রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে লোকটা আরোহী অবস্থায় আছে, অর্থাৎ যে লোকটা সাইকেলে যাচ্ছে অথবা হেঁটে কোথাও যাচ্ছে অথবা মোটরসাইকেলে বা যে কোনো গাড়ি ঘোড়ায় চলছে, ওই লোকটা সালাম দেবে যে লোকটি বসে আছে। যে লোকটি উপবিষ্ট অবস্থায় আসে সেই লোকটাকে সালাম দিবে। এটা হচ্ছে রসুলের হাদিস, এখানে কোনো যুক্তি চলবে না। অনেক সময় আপনারা যুক্তি দিতে পারেন যে যে লোকটা সাইকেল চালিয়ে যাচ্ছে এ তো কষ্ট করে যাচ্ছে, যে লোকটা দাঁড়িয়ে আছে সেই তো কোনো কষ্ট নেই, তাকেই তো সালাম দেওয়া উচিত। কোনো যুক্তি খাটানো যাবে না, রসুল যেটা বলছে সেইটাই করতে হবে। এটা হচ্ছে, দেখুন আমি একটা সাধারণ যুক্তি উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে লোকটা সাইকেলে চলে যাচ্ছে ওই লোকটা সালাম দিতে দিতে কিন্তু আপনাকে ওই আপনার অতিক্রম করে চলে যাবে। দেখা যাচ্ছে 10 হাত আগে তার একটা স্পিড আছে, সে সালাম দিচ্ছে, আপনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে তার সালামের উত্তরটা নিতে পারছেন। আর আপনি যখন এখানে দাঁড়িয়ে একজন মোটরসাইকেল যে চালিয়ে যাচ্ছে তাকে সালাম দিতে যাচ্ছেন, এখানে সালাম দিতে দিতে সে দেখা যাচ্ছে 50 মিটার দূরে চলে যাচ্ছে। আপনি যে সালাম দিলেন কি না দিলেন সে কিন্তু বুঝতেও পারতেছে না। অর্থাৎ রসুলের যে শিক্ষা সেই শিক্ষাই তাহলে আমাদের কাজে লাগাতে হবে। সালাম, আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে বলবেন আসসালামু আলাইকুম, সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে আপনার উত্তরটা দিয়ে দিবে, তাহলে কারোর কোনো সমস্যা হবে না। তারপর কি হবে, ওয়াল মাশি আলাল কাঈদ, যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সেই লোকটা যে বসে আসে তাকে সালাম দিবে। ওয়াল কলিলু আলাল কাসির, আর অল্প সংখ্যক লোক হচ্ছে বেশি সংখ্যক লোককে সালাম দিবে। অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, এইটাই হচ্ছে রসুলের হাদিস। বুখারী শরীফের অন্য আরেকটা রেওয়াতে আছে, উনি বলছেন যে ওয়াসগীর ওয়ালাল কাবীর, ছোট মানুষগুলো বড় মানুষকে সালাম দিবে, ছোট মানুষগুলো বড় মানুষকে সালাম দেবে, এটা হচ্ছে রসুলের হাদিস। অর্থাৎ ছোটরা কি করবে, বড়দেরকে সালাম দেবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যে কথা আমি একটু আগেই বললাম যে একদল বাচ্চারা খেলা করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন। এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে, এই কারণে যে বাচ্চারা যাতে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলে। এই জন্য ছোটদেরকেও আমরা বড়রা কি করব, সালাম দিব। হাদিসের ভিতরে আসছে যে মানলাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউক্কির কাবীরনা ফালাইসা মিন্না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না ও আমাদের দলভুক্ত নয়। এই জন্য আমাদের কি করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে, ছোটদেরকে সালাম দিতে হবে। কোনো হাদিসে কিন্তু কোথাও কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না যে বড় মানুষে ছোটদের সালাম দিতে পারবে না। আমরা অবশ্যই, আমরা যখন ক্লাসে ঢুকি, অনেক সময় আমার কথা বলছি, সবাই কেমন আমি জানি না, অনেক সময় দেখি ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছামতো গল্প করতেছে, সবাই অমনোযোগ। ওই সময় আমি নিজে থেকে সালাম দিয়ে তারপরে ওই ক্লাসে ঢুকি, যাতে সবাই আমার দিকে মনোযোগ দেয় এবং হুজুর সালাম দিয়ে ঢুকছে সবাই আমরা উত্তর দিই, এরকম। কিন্তু আপনি যদি মনের গর্বে যে আমি কেন সালাম দেব আমার ছাত্রদেরকে, না, এটা করা যাবে না। আগেই বলছি যে আল্লাহ তাআলা কোনো অহংকারকারীকে পছন্দ করে না।